আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আজ থেকে রাজ্য স্তরে ৩ দিন ব্যাপী জনকল্যাণ শিবির শুরু হয়েছে। কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে ভারত গোটা বিশ্বে শক্তিশালী ও আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উদ্ভাবন, প্রযুক্তি এবং ভারতের যুব সমাজ দেশের রূপান্তরকে চালিত করছে এবং ভবিষ্যৎকে রূপ দিচ্ছে। বিশ্বকাপ ফুটবলে ভারতীয় সময় আজ রাত 10:30 জার্মানি মুখোমুখি হবে কুরাসাওয়ের। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আজ থেকে রাজ্য স্তরে ৩ দিন ব্যাপী জনকল্যাণ শিবির শুরু হয়েছে। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এবং কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প ও সরকারি সুযোগ সুবিধা প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেবার লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়েছে। আগামীকাল থেকে 17 জুন পর্যন্ত জেলা ও ব্লক স্তরেও এই ধরনের শিবিরের আয়োজন করা হবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে ভারত গোটা বিশ্বে শক্তিশালী ও আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস এই মন্ত্রে দেশ সেবার এক নতুন ভাবনা তৈরি হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের প্রতি প্রধানমন্ত্রীর নিরবচ্ছিন্ন নজরদারির ফলে এই অঞ্চলের সন্ত্রাসবাদীরা অস্ত্র ত্যাগ করে শান্তির পথে ফিরে এসেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক অভিষেক দেবরায়। কেন্দ্রীয় বন্দর, নৌ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে সারা দেশে কয়েক কোটি বৃক্ষরোপণ করা হচ্ছে। লক্ষ্য একটাই, পরিবেশের ভারসাম্য বজায় রাখা। আজ আগরতলার নতুন নগর বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। তিনি বলেন, দূষণমুক্ত ভারত নির্মাণ করতে হলে প্রধানমন্ত্রীর এক পেড় মাঁ কে নাম কর্মসূচির বাস্তবায়ন অত্যন্ত জরুরি। हमें क्लाइमेट चेंज का साथ मुकाबला करने के लिए क्लाइमेट एक्शन लेना हो। ये क्लाइमेट एक्शन का एक बहुत बड़ा कदम है। इसलिए मैं तो मानता हूँ कि परम आदरणीय प्रधानमंत्री जो कार्यक्रम देशवासियों को दिया है, कार्यक्रम अगर हमेशा हम पालन करें तो निश्चित रूप से ये देश हमेशा प्रदूषण मुक्त भारत बने रहे। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতি হওয়ায় রোগীদের বহিরাজ্যে রেফার ৮০% কমেছে। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে স্বাস্থ্য দপ্তর আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে সরকার। রাজ্যে বর্তমানে ৫৫০ MBBS আসন এবং প্রায় ২০০ পিজি কোর্সের আসন হওয়ায় রাজ্যের ছেলে মেয়েদের ডাক্তারি পড়ার সুযোগ বেড়েছে। তিনি বলেন, আগরতলার পাশাপাশি জেলা মহকুমা হাসপাতালগুলিতেও স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন ত্রিপুরা রক্ত সঞ্চালন পর্ষদের সচিব সদস্য ডাক্তার বিশ্বজিৎ দেববর্মা। উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার দেবশ্রী দেববর্মা, ত্রিপুরা রেডক্রস সোসাইটির চেয়ারম্যান BK রায়। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আজ শালবাগানে BSF ত্রিপুরা ফ্রন্টিয়ারের সদর দপ্তরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন BSF এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের IG প্রিন্স ইরানি। শিবিরে 50 জন জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত গত 12 বছর ধরে উন্নত মানের স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী এবং সহজলভ্য করার জন্য কাজ করে আসছে। আজ সামাজিক মাধ্যমে তিনি বলেন, বিশ্বের বৃহত্তম স্বাস্থ্যসেবা কর্মসূচি আয়ুষ্মান ভারত যা সবচেয়ে অসহায়দের সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা প্রদান করে। তাছাড়া PM ভারতীয় জন ঔষধি পরিযোজনার মতো উদ্যোগ ঔষধকে সাশ্রয়ী করেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ নিস শহরে যৌথভাবে ভারত ইনোভেটস অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। ভারত ফ্রান্স উদ্ভাবন বর্ষের অধীনে আয়োজিত এই প্রধান অনুষ্ঠানটিতে ভারত, ফ্রান্স এবং অন্যান্য দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডগুলো একত্রিত হয়েছে। এতে উন্নত কম্পিউটিং, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, মহাকাশ প্রযুক্তি, পরিচ্ছন্ন শক্তি এবং জৈব প্রযুক্তি সহ
11টি প্রধান ক্ষেত্রের উদ্ভাবনসমূহ তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শ্রী মোদী ভারত ফ্রান্সের সম্পর্কের দৃঢ়তার উপর আলোকপাত করেন। তিনি ভারত ফ্রান্স অংশীদারিত্বকে এমনটাই একটি দীর্ঘস্থায়ী সম্পর্ক হিসেবে বর্ণনা করেন যা পারস্পরিক বিশ্বাস, অভিন্ন মূল্যবোধ এবং ভবিষ্যতের জন্য একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির উপর প্রতিষ্ঠিত। তিনি বলেন, উদ্ভাবন, প্রযুক্তি এবং ভারতের যুব সমাজ দেশের রূপান্তরকে চালিত করছে এবং ভবিষ্যৎকে রূপ দিচ্ছে। आज भारत में एक स्टार्टअप रिवॉल्यूशन हो रहा है। इस रिवॉल्यूशन में भारत का नौजवान एक नए माइंडसेट के साथ मानवता के हित में समस्याओं के समाधान ढूंढ रहा है और हमारे नौजवानों के वर्ल्ड क्लास सॉल्यूशंस को ग्लोबल स्टेज पर लाने का माध्यम ही है भारत इनोवेट्स। সমাবেশে ভাষণ দিতে গিয়ে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো ভারতের বাইরে এই উদ্যোগের প্রথম সংস্করণ আয়োজন করাকে ফ্রান্সের জন্য একটি সম্মান হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্ব ক্রমশ ভারতকে শুধু বিপুল প্রতিভার দেশ হিসেবেই নয়, বরং একটি উদ্ভাবনী জাতি এবং প্রযুক্তিতে এক যুগান্তকারী শক্তি হিসেবে দেখছে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আগরতলার শান্তিনিকেতন মেডিকেল কলেজে এক তরুণীর মৃত্যুর ঘটনার তদন্ত স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠনের দাবি জানিয়েছেন। আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবির কথা উল্লেখ করেন। শ্রী চৌধুরী ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের জয়ে সন্তোষ প্রকাশ করেন। আগরতলা সাব্রুম রেল লাইনে আজ পরীক্ষামূলকভাবে চালানো হল বিদ্যুৎ চালিত মেমো ট্রেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, 12 কোচ বিশিষ্ট এই অত্যাধুনিক মেমো ট্রেনটি উত্তর পূর্ব সীমান্ত রেলের আগরতলা সাব্রুম রুটে প্রথম চালানো হচ্ছে। গতকাল ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে মোট 15টি আসনের মধ্যে 10টি আসনে জয় পেয়েছে সংবিধান বাঁচাও মঞ্চ। বাকি 5টি আসনে জয়ী হয়েছে আইনজীবী উন্নয়ন মঞ্চের প্রার্থীরা। বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে পৃথা দেবপাল এবং সম্পাদক পদে ভাস্কর দেববর্মা নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের বর্তমান সরকারের গুচ্ছ উন্নয়ন কর্মকাণ্ড দেশবাসীর সামনে উজ্জ্বল নজির গড়ে তুলছে। সেখানে আর্থিক সমৃদ্ধির দিশায় বিগত 12টি বছর বিশেষ উল্লেখের দাবি রাখে একটি প্রতিবেদন। 2047-এর মধ্যে উন্নত ভারতের স্বপ্ন নিয়ে অর্থনৈতিক উন্নয়ন ও আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে বিগত 12 বছরে এনডিএ সরকারের উদ্যোগে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। উৎপাদন ক্ষেত্রকে উৎসাহ দিতে চালু করা হয়েছে প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ বা উৎপাদন সংশ্লিষ্ট পারিতোষিক, সংক্ষেপে পিএলআই স্কিম। এর ফলে দেশে বিনিয়োগ বৃদ্ধি, শিল্প সম্প্রসারণ এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। অন্যদিকে স্টার্ট আপ ইন্ডিয়া কর্মসূচি তরুণ স্ব-উদ্যোগীদের জন্য খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত। সহজ ঋণ, কর সুবিধা এবং উদ্ভাবনী উদ্যোগের সহায়তায় দেশের স্টার্ট আপ বাস্তু ব্যবস্থা আজ বিশ্বের অন্যতম বৃহৎ ব্যবস্থাপনায় পরিণত হয়েছে। বিগত 12 বছরে শিল্পায়ন, উদ্ভাবন এবং কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে ভারতের অর্থনীতিকে আরো শক্তিশালী এবং গতিশীল করার লক্ষ্যেই এগিয়ে চলেছে এনডিএ সরকার। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। 2026 ফুটবল বিশ্বকাপে গত 2 ম্যাচে হাইতিকে 1-0 গোলে হারিয়েছে স্কটল্যান্ড। অন্যদিকে অস্ট্রেলিয়া 2-0 গোলে পরাজিত করেছে তুরস্ককে। ভারতীয় সময় অনুযায়ী আজ রাত 10টা 30 মিনিটে জার্মানি মুখোমুখি হবে কুরাসাওয়ের। এরপর আগামীকাল রাত 1টা 30 মিনিটে নেদারল্যান্ডস খেলবে জাপানের বিরুদ্ধে। আগামীকাল ভোর 4টা 30 মিনিটে আইভরি কোস্টের প্রতিপক্ষ ইকুয়েডর ও সকাল 7টা 30 মিনিটে সুইডেন মুখোমুখি হবে তিউনিসিয়ার। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেটে মৌচাক ক্লাব, তরুণ সংঘ কোচিং সেন্টার ও ব্লাডমাউথ ক্লাব সেমিফাইনালে উঠেছে। আজ তালতলা মাঠে এগিয়ে চলে সংঘ ও কসমোপলিটন ক্লাবের খেলাটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এই খেলাটি আগামীকাল ফের হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ 2টি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় জম্পুইজলা প্লে সেন্টারকে 3-0 গোলে সবুজ সংঘকে পরাজিত করে। পরে একই মাঠে পান্তুই স্পোর্টিং ক্লাব 3-2 গোলে উমাকান্ত কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। আগামী 24 ঘন্টায় গোমতী, ধলাই, ঊনকোটি এবং দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 7.2 মিলিমিটার।
শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ থেকে রাজ্য স্তরে 3 দিন ব্যাপী জনকল্যাণ শিবির শুরু হয়েছে। কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে ভারত গোটা বিশ্বে শক্তিশালী ও আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উদ্ভাবন, প্রযুক্তি এবং ভারতের যুব সমাজ দেশের রূপান্তরকে চালিত করছে এবং ভবিষ্যৎকে রূপ দিচ্ছে। বিশ্বকাপ ফুটবলে ভারতীয় সময় আজ রাত 10:30 জার্মানি মুখোমুখি হবে কুরাসাওয়ের। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলার স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল